দেশের ১৮ কোটি মানুষের সবাই বাংলাদেশি। বিএনপি কাউকে সংখ্যালঘু মনে করে না। সোমবার দুপুরে রাজশাহী নগরীর পদ্মাপাড়ে একটি রেস্তোরাঁয় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির নেতারা। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেজন্য মাঠে থাকবেন দলটির স্বেচ্ছাসেবকরা। গঠন করা হয়েছে মোবাইল টিম ও চালু করা হয়েছে হটলাইন। কোথাও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে তা প্রতিহত করা হবে বলেও জানান বিএনপির নেতারা। আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে, প্রত্যেকটি অনুষ্ঠান, প্রত্যেকটি কর্ম যে চাঞ্চল্য আছে সেটি আমরা যেন ভালোভাবে শান্তিপূর্ণভাবে পালন করতে পারি, সেই জন্য সকলকে সবসময় সতর্ক থাকতে বলা হয়েছে। ষষ্ঠী থেকে আরম্ভ করে দশমী পর্যন্ত প্রত্যেক দিন রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। দিন রাত 24 ঘন্টা পাহারা দেওয়া হবে এবং মনিটরিং টিম তারা কাজ করবে এবং যেখানে যেরকম অসঙ্গতি দেখা দিলে, কোনো রকম আশঙ্কা কিছু দেখা দিলে সঙ্গে সঙ্গে সেইটি সবাই মিলে আমরা সেটাকে সনাতন ধর্মাবলম্বীর সাথে করে নিয়ে, পূজা মণ্ডপ কমিটির লোকজনকে সাথে করে নিয়ে জনগণকে পাশে রেখে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা সেটি প্রতিরোধ করব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির রাজশাহী বিভাগীয় শহর সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, জেলার সদস্য সচিব বিশ্বনাথ দত্ত ও সুলতানুল ইসলাম তারেক সহ অন্যান্য নেতারা।